আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। কারণ আজকে আমরা শুধু আলুর বাজার দরই জানাবো না, পাশাপাশি দেখব হিমাগার থেকে আলু কিভাবে বের করা হয়, কিভাবে শুকানো হয়, কিভাবে বাছাই করা হয় এবং শেষ পর্যন্ত কিভাবে বাজারে পাঠানো হয়। আমি এই মুহূর্তে রয়েছি একটি হিমাগারের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সারি সারি আলুর বস্তা, কোথাও আলু বের করা হচ্ছে, কোথাও সেটে ঢালা হচ্ছে, আবার কোথাও শ্রমিকরা বাছাইয়ের কাজে ব্যস্ত আছেন। প্রথমে চলুন জেনে নিই আলু হিমাগার থেকে বের হওয়ার পর কি কি ধাপ পার হয়। প্রিয় দর্শকবৃন্দ, হিমাগারে দীর্ঘদিন ঠান্ডা পরিবেশে সংরক্ষিত থাকা আলু সরাসরি বাজারে পাঠানো হয় না। প্রথমে আলুগুলো স্টোর থেকে বের করে সেটে বা খোলা জায়গায় ঢেলে রাখা হয়। এর উদ্দেশ্য হলো আলুকে স্বাভাবিক তাপমাত্রায় আনা এবং কিছুটা শুকিয়ে নেওয়া। কারণ দীর্ঘদিন ঠান্ডা পরিবেশে থাকার কারণে আলুর গায়ে কিছুটা আর্দ্রতা থেকে যায়। এরপর শুরু হয় শুকানো এবং বাছাইয়ের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরা এক একটা আলু দেখে দেখে আলাদা করছেন। ভালো মানের আলু একদিকে, ছোট আলু একদিকে এবং রিজেক্ট আলুগুলো অন্যদিকে রাখা হচ্ছে। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাজারে ভালো মানের আলু চাহিদা সবসময় বেশি থাকে। বাছাই শেষ হলে আলুগুলো আবার বস্তায় ভরা হয়, এরপর ওজন করে বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। একটি বস্তা আলু বাজারে পৌঁছানোর আগে কত মানুষের হাত ঘুরে যায় সেটা এখানে না এলে বোঝা যায় না। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে আ আ কিন্তু আলুর কোয়ালিটি ৩ টা করা হচ্ছে। একটা ছোট, একটা রিজেক্ট এবং একটি ভালো। আর এটা কিন্তু শ্রমিকরা প্রত্যেকটি আলু এককভাবে বাছাই করে এটা করছেন কিন্তু। তো সর্বশেষ আলুর বস্তাগুলো ট্রাক, পিকআপ বা অন্যান্য পরিবহনে তুলে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। রাজশাহীর আলু বর্তমানে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। বিশেষ করে ভালো মানের আলুর চাহিদা এখনো রয়েছে সিলেট, বরিশাল, কুষ্টিয়া, ঢাকা এগুলোতে ব্যাপক রয়েছে, চট্টগ্রাম। এবার আসি আজকের বাজার বিষয়ে। দর্শকবৃন্দ, বর্তমানে আলুর বাজার আগের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। ভালো মানের ডায়মন্ড আলু প্রায় ৳২০ আশেপাশে বা ৳২০ ছাড়িয়ে গেছে। আর লাল স্টিক আলু কেনাবেচা হচ্ছে ৳১৮ কেজি দরে। তো মোটামুটি আলুর বাজার একটা শক্ত অবস্থানে রয়েছে। তবে বাজার ভালো থাকলেও কৃষকদের মনে এখনো একটি প্রশ্ন রয়েছে। এই দামে বিক্রি করে আসলে কতটা লাভ হচ্ছে? কারণ উৎপাদন খরচ, স্টোর ভাড়া, বস্তা, শ্রমিক, পরিবহন সবকিছু মিলে খরচও কিন্তু অনেক বেড়েছে। ঈদ শেষ হয়েছে, এখন ধীরে ধীরে দেশের বিভিন্ন মোকাম ও ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। অনেকেই আশা করছেন মোকামগুলো পুরোপুরি চালু হলে আলুর বাজার আরো গতি আসতে পারে। তবে বাজারে ভবিষ্যৎ নির্ভর করছে চাহিদা, সরবরাহ এবং ব্যবসায়ীদের ক্রয় কার্যক্রমের ওপরে। সর্বশেষ বলবো, আজকে আপনারা দেখলেন একটি আলু কিভাবে হিমাগার থেকে বের হয়ে ধাপে ধাপে শুকানো, বাছাই, প্যাকেটিং এবং বাজারজাত করা হয়। আমরা বাজারে খুব সহজে আলু কিনতে পারি, কিন্তু এর পেছনে রয়েছে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী এবং হিমাগারের অসংখ্য মানুষের পরিশ্রম। আপনার এলাকায় আজ আলুর বাজার কত, আর ঈদের পরে বাজার আরো বাড়বে বলে মনে করেন নাকি স্থিতিশীল থাকবে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।